আরও এক মহিলা শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। রক্তাক্ত অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখে পুলিশ। কলকাতার লেদার কমপ্লেক্সে মহিলা শ্রমিকের রক্তাক্ত দেহ মিলেছে। মহিলাকে পুলিশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন শ্রমিকরা এবং মৃত শ্রমিকের নাম বিলকিস বিবি। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিলকিস লেদার কমপ্লেক্সের 548 নম্বর ট্যানারিতে 5 বছর ধরে কাজ করছিলেন। পাশের ট্যানারিতে কাজ করেন তার স্বামী করিম গাজী। গোটা বিষয় সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। সৌমেন, কি জানা যাচ্ছে এক্ষেত্রে, পুলিশ কি বলছে জানতে চাইবো। সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ভর সন্ধ্যায় গতকাল 7:30 থেকে 8টা নাগাদ এক রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে বেশ কয়েকজন এবং সেই সময়তে মানুষজন কিন্তু জড়ো হয়ে যায় এবং তারপরেই তড়িঘড়ি লেদার কমপ্লেক্স থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে মহিলাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হসপিটাল এবং পরবর্তী ক্ষেত্রে এসএসকেএমে নিয়ে যায় এবং এসএসকেএমে নিয়ে গেলে মৃত বলে মহিলাকে ঘোষণা করে। এবং এই যে বিলকিস বিবি, তিনি কিন্তু 5 বছর ধরে এখানে কিন্তু কর্মরত ছিলেন এবং কি কারণে, পুরনো শত্রুতার জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলো না অন্য কোনো কারণ রয়েছে, পুরো বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এবং তার পাশাপাশি তার স্বামীকেও কিন্তু কাল রাত্রিবেলা দফায় দফায় কিন্তু লেদার কমপ্লেক্স থানার পুলিশ তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে, সেরকমটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সৌমেন। কথা বললাম প্রতিনিধি সৌমেন ভট্টাচার্যের সঙ্গে। কি দেখলেন, কি অবস্থায় পড়েছিল, কি দেখলেন? অন্য কে করেছে, কারোর সঙ্গে ঝামেলা ছিল? বাবা, আপনি ছিলেন কাছে এখানে? না। আপনাকে ধরছে কেন, পুলিশ কেন নিয়ে যাচ্ছে? দেখছেন বলুন। জানি না আমি। কি শুনলেন আপনি, কি শুনলেন, কি হয়েছিল বলুন। দেখলেন বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।